বিশ্ব রাজনীতিতে বড় ভাঙন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মাঝেই হঠাৎ করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াতে শুরু করেছে ইউরোপ। হ্যাঁ, ঠিকই শুনছেন। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এক এক করে স্পষ্ট বার্তা দিচ্ছে, এটি আমাদের যুদ্ধ নয়। এই বার্তা সরাসরি পৌঁছে গেছে ডোনাল্ড ট্রাম্পের কাছে, যেখানে তিনি চাইছিলেন ইউরোপ তার পাশে দাঁড়াক, যুদ্ধের ময়দানে নামুক এবং হরমুজ প্রণালী খুলে দিতে সামরিক শক্তি ব্যবহার করুক। কিন্তু ইউরোপ এবার বলছে, না, আমরা আর সেই ভুল করব না। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু একটা সিদ্ধান্ত নয়, এটা একটা নতুন বিশ্ব মেরুকরণের শুরু। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্যদিকে একটা নিরপেক্ষ ইউরোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউরোপ কি সত্যিই নিরপেক্ষ, নাকি ধীরে ধীরে ইরানের দিকে ঝুঁকছে? কারণ তাদের সাম্প্রতিক বক্তব্যগুলো স্পষ্টভাবেই ইরানের পক্ষে ব্যাখ্যা করা যাচ্ছে। এদিকে যুদ্ধ চলছে টানা তৃতীয় সপ্তাহ। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে এই আগ্রাসী অভিযান এখন পুরো বিশ্বকেই টেনে নিচ্ছে এক অনিশ্চয়তার দিকে। সবচেয়ে বড় সংকট হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়ে যাবে। তাই ট্রাম্প ইউরোপকে চাপ দিচ্ছেন, যুদ্ধজাহাজ পাঠান, এই পথ খুলে দিন। এমনকি হুঁশিয়ারিও দিয়েছেন, সহযোগিতা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। কিন্তু ইউরোপ এবার চাপের সামনে মাথা নত করেনি। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। ফ্রান্স বলছে, আমরা প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয়। আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, যত চাপই আসুক, আমরা ব্রিটিশ স্বার্থেই থাকব। অর্থাৎ ট্রাম্পের যুদ্ধ ইউরোপের যুদ্ধ নয়। এদিকে ইটালিও একই পথে হাঁটছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, হরমুজ প্রণালীতে আমরা কোনো সামরিক অভিযানে যাচ্ছি না। এমনকি পোল্যান্ডও সেনা পাঠাতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। কেন এই হঠাৎ পরিবর্তন? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাসে। 2003 সালের ইরাক যুদ্ধ, ভুল গোয়েন্দা তথ্য, ভুল সিদ্ধান্ত আর তার ভয়াবহ পরিণতি, যা এখনো ভুলতে পারেনি ইউরোপ। তারা আর একটা ব্যয়বহুল ভুল করতে চায় না, কিন্তু বাস্তবতা আরও কঠিন। যদি তারা কিছু না করে, তাহলে তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, সাধারণ মানুষের ক্ষোভ বাড়বে। আর যদি যুদ্ধে নামে, তাহলে ঝুঁকি সরাসরি ইরানের সঙ্গে সংঘাত, সামরিক ক্ষয়ক্ষতি, বড় ধরনের যুদ্ধ। অর্থাৎ দুই দিকেই বিপদ। এমন অবস্থায় ন্যাটোর ভূমিকাও প্রশ্নের মুখে। যুক্তরাজ্যের সাবেক প্রতিরক্ষা প্রধান নিক কার্টার বলেছেন, ন্যাটো কোনো আক্রমণাত্মক জোট নয়, এটি আত্মরক্ষার জন্য তৈরি। অর্থাৎ এক দেশের যুদ্ধের জন্য সবাইকে টেনে আনা যাবে না। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে একটি বড় ঘটনার পর। কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা, যেখানে ধ্বংস হয়েছে ইতালির একটি উড়োজাহাজ। এই ঘটনা দেখিয়ে দিয়েছে, যুদ্ধ এখন আর সীমাবদ্ধ নেই, যে কোনো সময় যে কোনো জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক নতুন মোড়ে। ইউরোপ কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে, নাকি চাপের মুখে পড়ে যুদ্ধে জড়িয়ে পড়বে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই থামবে, নাকি আরও বড় রূপ নেবে? বিশ্বজুড়ে এখন একটাই শঙ্কা, এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু? পরিস্থিতি যেদিকে যাচ্ছে, উত্তরটা খুব একটা স্বস্তিদায়ক নয়। শেষ কথা, বিশ্ব রাজনীতির এই নতুন মেরুকরণ শুধু একটি যুদ্ধ নয়, এটা ভবিষ্যতের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নিউজ 24।